নারী দিকিলা রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হইব সারা বন্ধ করো দিদারে। শুকরান জাযীলান। সুন্দর একটি নাত রাসূল পরিবেশন করার জন্য এই মুহূর্তে আরেকটি নাত রাসূল শুনবো ইনশাআল্লাহ তাআলা। তা পরিবেশন করতে আসছেন আমাদের মাঝে মরহুম সানি হুজুরের সাহেবজাদা, আমাদের বর্তমান মুর্শিদ কেবলার স্নেহের ছোট ভাই পীরজাদা মোহাম্মদ মাসুম বিল্লাহ, পীরজাদা মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহকে নাত রাসূল পরিবেশনের জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. صلي على رسولنا صلي على محمد অন্তরামার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণকালে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি অন্তরামা
শীতল দেখে তোমারি ছবি তিনিও দেখা মরণ কালে এ প্রিয় নবী তিনিও দেখা মরণ কালে এ প্রিয় নবী। مرحبا شكرا جزيلا إيجاد معصوم بالله হাফিজাহুল্লাহকে সুন্দর নাটক পরিবেশনের জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে স্বাগত বক্তব্য শুনব অর্থ দরবারের প্রিয় সংগঠন আত্মসত্যমূলক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিম হিজবুল্লাহ এর কেন্দ্রীয় সংগ্রামী সিনিয়র নায়েবে আমির ঐতিহ্যবাহী নূর মোহাম্মদপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা অধ্যক্ষ মাওলানা আবু তাহের মোহাম্মদ সাহাবুদ্দিন পীর সাহেবকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য সরিবন্ধ অনুরোধ করছি। স্বাগত বক্তব্য দান করবেন ঐতিহ্যবাহী নূর মোহাম্মদপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإيمان والإسلام، والصلاة والسلام على سيدنا محمد النبي الذي استنقذنا به من عبادة الأوثان والأصنام، وعلى آله وأصحابه النجباء البررة الكرام. أما بعد، وقد قال الله تبارك وتعالى: إن الدين عند الله الإسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه وعلى آله. সুনাকান্দা তালুকদার দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিল, যে মাহফিলখানা আমাদের দাদা পীর মুর্শিদ কেবলা আলহাজ ওয়াল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি অনেক বছর পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন। অত্র মাহফিল উপস্থিত বর্তমান সাজ্জাদানিশীন পীর মুর্শিদ কেবলা দামাত বারাকাতুহুম, হযরতে খুলাফায়ে কেরাম, উলামায়ে ইজরাম, সালিকিনে তরিকত, আমিলিনে শরিয়ত, আশিকানে ইলাহি, আশিকানে রাসূল, হাজিরানে মজলিস, আমার পর্দানিশীন মায়েরা, বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকর, আল্লাহ পাক আমাদের দাদা পীর মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ইসারে সওয়াব মাহফিলের আয়োজন ইন্তজাম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকলে শুকরান বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে অনেক অনেক আশিকানে রাজি, আশিকানে রাসূল, সালিকিনে তরিকত, ইমানদার ভাইয়েরা
এই মাহফিলে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা মাশাআল্লাহ অনেকে এসে উপস্থিত হয়েছে। আবার সকলে শুকরান বলুন আলহামদুলিল্লাহ, জবান করে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সময় অত্যন্ত কম, কথা লম্বা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট মনোনীত একমাত্র ধর্ম হল ইসলাম। দিন ধর্ম, দিন ইসলাম একমাত্র ধর্ম। আমাদের ধর্মের নাম কি সকলে বলেন? ইসলাম। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইসলাম যে নিয়ামত, এবং হাদিস শরীফও আছে। যেহেতু কথা সংক্ষেপ, এই জন্য উল্লেখ করলাম। আল্লাহ পাকের নিয়ামত, ঠিক না বেঠিক সকলে বলেন? সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমান একখান হাদিস আছে। মিশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আর কিতাবের 2 নম্বর হাদিস, হাদিসে জিবরিল। হাদিসটা লম্বা, সংক্ষেপে একটু বলবো। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে নবুয়তে তশরিফ রাখছেন সাহাবায়ে কেরাম সহ। একজন আগন্তুক আসছেন, ওনার অবস্থানে অপরিচিত, দূর থেকে আসছেন, বোঝা যায়। দূর থেকে আসছেন এটাও বোঝা যায় না, কারণ ওনার সফরের কোন আলামত ওনার মধ্যে নাই। আবার কাছের থেকে আসছেন এটাও বোঝা যায় না, যেহেতু কেউ চিনে না, কাছের লোকের চিনল। তবে আশ্চর্য হয়েছে, নবীজি পেট মধ্যে তিনি উপস্থিত হয়েছেন। প্রথমে তিনি 3টা প্রশ্ন করছেন, চতুর্থবার আরেকটা প্রশ্ন। 3টা প্রশ্ন সম্পর্কে আমি বলবো, পুরোপুরি না, সংক্ষেপ। প্রশ্ন 3টা হল, নবীজি একদম কাছে বসে প্রশ্ন করছে, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইসলাম, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইহসান। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান কি তাও নবীজি বলছেন, ইসলাম কি তাও ব্যাখ্যা সহকারে বলছেন, ইহসান কি তাও ব্যাখ্যা সহকারে বলছেন। আমার স্বাগত বক্তব্যের মধ্যে এগুলি আমি আর বললাম না, কারণ এই ঈমান, ইসলাম, ইহসান সম্পর্কে ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী অনেক ওয়াজ আপনারা শুনবেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আরেকটা প্রশ্ন করছেন, সেই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড়িয়ে গেছেন। আখবিরনি ইয়া মুহাম্মদ আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে। যাক, তারপর উনি চলে গেলেন। সহিহ বুখারী, মুসলিম সহ অন্য কিতাবের মধ্যে আসছে, নবীজি বললেন যে এই লোকটা কে, তোমরা চিনছো না? চিনি নেই। ইয়া রাসূলুল্লাহ, চিনি নেই। দেখো ওনাকে তালাশ করে। সহিহ বুখারী কি কথা নাই, রাস্তাতে গুলি আছে, রাস্তায় সবাই গেলেন তালাশ করার জন্য, কেউ ওনাকে আর পাইলেন না। সবাই আশ্চর্য হলেন। সহিহ বুখারী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করলেন, জাআ জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। চিনুনাই উনিকে, উনি হযরত জিবরিল আমিন এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি জিবরাইল ফেরেশতা। বলেন আলহামদুলিল্লাহ।
এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তিনি আসছিলেন। তাহলে বোঝা গেল যে কথাগুলি উনি বলছেন এই কথাগুলি ওই দিন, আমাদের দিন। আমাদের দিনের নাম কি? ইসলাম। আলহামদুলিল্লাহ। বিভিন্ন ব্যাখ্যা কিতাবে, আমি রেফারেন্স দিতে পারবো, দিচ্ছি না, কিতাবের নামও বলছি না, শুধু ব্যাখ্যাটা বলতেছি। আল মুরাদ বিল ঈমান, ঈমানের দ্বারা মুরাদ হলো ঈমান আকীদা, আকীদার বিষয়, বিশ্বাস্য বিষয় সমূহ, যত বিশ্বাস্য বিষয় আছে সব ঈমানের মধ্যে দাখিল আছে। আর ইসলামের দ্বারা মুরাদ হলো ইলমুল ফিকহ, জাহিরি শরীয়ত, ইলমুল ফিকহ, ইলমুল আহকাম। চার মযহাবে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার মযহাবের কিতাবের মধ্যে এই বিষয়ে লেখা। এই উম্মতে একেবারে উলামা যারা ছিলেন তারা সব সন্নিবেশিত করে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ইহসান। ইহসান হলো তাসাউফ। ইহসান কি? বাতিনে শরীয়ত, বাতিন, ইলমে বাতিন, তাসাউফ, ইসলাম। এই তিনটা জিনিস মিলে কি? এক নম্বরে ঈমান আকীদা, দুই নম্বরে ফিকহ আহকামে শরীয়ত, তিন নম্বরে ইলমে তাসাউফ, ইলমে বাতিন, ইলমে মারিফত। এই ইসলাম। আমাদের দাদা পীর মুর্শিদ কিবলা আল-হক ওয়া হাফেজ আব্দুর রহমান হানাফি এই দরবারকে তিনি প্রতিষ্ঠা করেছেন। কিসের জন্য প্রতিষ্ঠা করেছেন? সমস্ত উম্মতে উনি যে ওয়াকফনামা, ওনার যে ওয়াকফনামা, 22 কানি জমি ওয়াকফনামা, এই ওয়াকফনামা এই গুনাহগারের কাছে মজুদ আছে, কপি মজুদ আছে। সমস্ত উম্মতে মুহাম্মদীর নাজাতের জন্য উনি দরবার প্রতিষ্ঠা করেছেন। বলেন সাল্লাল্লাহু আমিন, বলেন সাল্লাল্লাহু আমিন। এবং ইসলামের প্রচার প্রসারের জন্য তিনি দরবারকে প্রতিষ্ঠা করেছেন। এখানে ঈমান আকীদার শিক্ষা হয়, ইলমে ফিকহ, ইলমে আহকামের শিক্ষা হয়, আবার ইলমে তাসাউফ, ইলমে মারিফত, ইলমে বাতিনের শিক্ষা হয়। হয় কি না? হয় না? এই তিনটা জিনিস এই দরবার সুনাকান্দা দারুল হুদা দরবার শরীফে আছে কিনা? আল্লাহু আমিন। আমরা সবাই খুশি, সবাই খুশি, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরের দ্বারা নিয়ামত বাড়ে, বাড়ে না কমে? বলেন আলহামদুলিল্লাহ। যাক, আমার কথা লম্বা হয়ে গেছে, কারণ আমি তো কথা করে অভ্যাস ছিল, আমি দুটো কথা আবার লম্বা হয়ে যায়। আপনারা প্রথম সময় আসছেন, আমাদের মন ভাঙ্গা, মন থাকে ভাঙ্গা। পীরাম্মা অত্যন্ত মর্মাহত মা, সন্তানের জন্য মা। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, মানা পারো ইয়া রাসূলুল্লাহ, ক্বালা উম্মাকা, কিলা সুম্মা মান ক্বালা উম্মাকা, কিলা সুম্মা মান ক্বালা উম্মাকা, কিলা সুম্মা মান ক্বালা আবাকা, সুম্মা আল-আকরাব ফাল আকরাব। মায়ের কথা তিনি বা রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না বেটি? আর বাবার কথা কবার বলছেন একবার। এই জন্য কি বাবা ছোট ছোট না, রাসূলের রক্তে ফিরে তার ওয়ালি, বাবা রাজি, আল্লাহ রাজি। অন্য হাদিসে আসছে রেদার রক্তে ফিরে তার ওয়ালি ভাই, মাতা পিতার রাজি, আল্লাহ রাজি। আমাদের সকলের মন ভাঙ্গা। গত জুমা বারে নাকি গত জুমা বারে আমরা খাওয়া করে আমাদের পীর ভাই, আমাদের পীর কেবলা তৃতীয় সাহেবজাদা শহীদ আহমদকে আমরা জানাজা দিয়ে এই কবরস্থানে দাফন করে দিচ্ছি। শুধু এই পরিবার, আমাদের পীর কেবলার পরিবার এই সুখ সম্পর্ক নয়, আমরা যারা সোনাকান্দা দরবার শরীফের সাথে সকলে আমরা খুব
সুখ সম্পর্ক ঠিক না বেশি ঠিক না বেশি সবার দিন ভাঙা অন্তটাকে ভাঙা ভাঙা রে হাদিসে কুদসি আমার রাসূলুল্লাহ ফরমান যাদের অন্তর ভাঙা আছে তাদের কাছে আছে। আমাদের মাহফিল আমাদের কেউ এরকম ইসলামের সবের আগে কিতাব করেছিলেন। আমাদের এই ভাই আহমদ, আমাদের দিদি ভাই, আমাদের অন্তরের ভাই, সেও এই সাড়ে সব মাহফিলের আগে ইন্তেকাল করেছিল। আমাদের অন্তর ভাঙা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন বান্দাদের কাছে আমি আছি। বলেন সুবহানাল্লাহ। বান্দাদের কাছে আমি আছি। স্বয়ং আল্লাহ তাআলা বান্দাদের কাছে আছেন। হাদিসে কুদসি। বলেন আলহামদুলিল্লাহ। যাক আমরা সবাই বান্দাদের আছি। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুন। আমাদের দাদাদের মসজিদুল্লাহ এই দরবারকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পীর কেবলা। এই প্রতিষ্ঠিত দরবারের খেদমত করেছেন 40 বছর। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমাদের পীর কেবলাকে শরীরভাবে খেদমত করেছেন। আপনারা সাক্ষী, আমরা ইনশাআল্লাহ কাছে থেকে সাক্ষী। জান জীবন সব উনি দরবারের জন্য দিয়ে বলছেন। আর আমাদের বর্তমান সাজ্জাদ হোসেন পীর সাহেব কেবলা, উনি 20 বছর 21 বছর রানিং, 20 বছরে আমার মনে হয় 100 বছরে কাজে। আমি অতর্কিত করে বলি নাই, ঠিক না বেড়ে আপনারা কি সুপরামে করবেন কিনা করবেন না? সবাই খুশি আছেন আপনারা? সুতরাং আমাদের বর্তমান বিশ্বাস করার জন্য আমরা সবাই দোয়া করবো, ঠিক না বেড়ে? ওনার জীবনটাকে কম দিচ্ছেন। উনি আমাদের থেকে কত ছোট, তুলনা বলো, তুলনা বলো অনেক ছোট কিনা? আমরা তোমরা একদম ছোট পাইছি দরবারে এসে। আমি যখন 1981 সালে মহাদেশ, উনি তো মাত্র 5 বছরের। ওনার দাড়ি তো মাশাআল্লাহ বুজুর্গ, যেমন উনি বুজুর্গ, দাড়ির দ্বারা উনি আরো অনেক বেশি বুজুর্গ হয়েছে, ঠিক না বেটি? দাড়িগুলি সাদা হয়েছে, কিভাবে সাদা হয়েছে? কষ্ট করে নাকি? দিনই রাতে উনি খেদমত করতেছেন। আল্লাহ পাক ওনার তৌফিক আর অনেক অনেক বানাই দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের পীর কেবলা যারা আওলাদ আছে, ওনারা 7 ভাই ছিলেন, এখন 6 ভাই আছেন। সবাইকে আল্লাহ পাক হায়াত দরাজ করেন, ইসলামী রোহানি দান করেন। আমার দাদা পীর কেবলার বংশের মধ্যে যত মানুষ আছে সবাইকে যেন আল্লাহ কবুল করেন। ওনার মুরিদিন, মুতাকিদিন, ভক্ত, আশিদিন যত আছে সবাইকে যেন দিনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ অনেক লোক ইনশাআল্লাহ মাহফিলে আসবেন। এটা কি আমাদের অহংকার না শুকর? শুকর কথা বলে নাকি? শুকর না খুশি হব? শুকর, ঠিক না বেশি? শুকর করলে নিয়ামত বাড়ে, ঠিক না বেশি? আমাদের কষ্ট হলে আমরা সবর করবো। কষ্ট হলে কি করবো? আমরা বিপদে সবর করবো। এই যে মাহফিলে আছে আমাদের যে কষ্ট হইব নাকি শুধু আরাম হইব? কষ্ট হইব। মাশাআল্লাহ আমাদের বর্তমান অনেক কষ্ট করতেছেন, চেষ্টা করতেছেন যাতে আপনাদের কষ্ট লাঘব হয়। এই দরবারে আমি দেখছি বড় বড় পরিবার আমার হয়েছে, আমার নিজের হাতে দেখা। তার কবিরে যদি এই পাশে নাগাইশের বিশ্বাস, ওই পাশে সিদ্ধার বিশ্বাস, তারপরে মধ্যবর্তী আপনার মহিষের কান্তের বিশ্বাস, বড় বড় পীর মাথায় তারা মাটি খুশি হয়েছে। আজকে আমরা পরিবার আইসা এই বিল্ডিং এর মধ্যে উঠি, নিজের লজ্জার মাথা খাইতে দেয়। আরে কি অবস্থা! আমরা তো নিচে মাটিতে বসাবো, আমরা কেন কোথায় উঠবো? 3 তলায় 5 তলায় উঠবো? আমরা তো সেখানে থাকার কথা, তো মাঠের মানুষ, ঠিক না বেরি? চোরাকার দাম ফিরে তো মাঠ যাবে, ঠিক না বেরি? হ্যাঁ, ঠিক না বেরি? আজকে চোরাকান্দা প্রতিটি দরবার এবং শাহী দরবার আল্লাহ তাআলা করতেন, ঠিক না বেরি? এদিকে আমরা সবাই খুশি না বেজা? খুশি না বেজা? পাক আল্লাহ কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে আলিবা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী নূর মোহাম্মদ দরবার শরীফের পীর সাহেব কেবলা ওনাকে ওনার মূল্যবান স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য। আল্লাহ তাআলা ওদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। আমরা আমাদের দরবারের, এটা আমাদের দরবার, কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরাকান্ত দরবার আমাদের সকলের দরবার। আমাদের দরবারের মহান পীর মুর্শিদ কেবলা হুজুরের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হুজুরকে ইত্যাদি দিদি হুজুরের যত প্রকল্প আছে, চিন্তা চেতনা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং ভবিষ্যতে আরো যেন আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অপেক্ষা আছি আমাদের মহান পীর মুর্শিদ কেবলা উনি আজকে উদ্বোধনী বক্তব্য করবেন। তার পূর্বে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম পরিবেশন করবেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা আরবি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ তালিম হিজবুল্লাহের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হযরতুল আল্লাহ মাওলানা হামিদুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে সংক্ষিপ্ত মিলাদ পরিবেশনের জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. صلى الله عليه وسلم. صلى الله على صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم سهلنا على شفا من أقوال المربية توفي بالمدينة الشريفة أبو عبد الله وكان قد استجاب بأقوال بني آدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعاد سقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم على جلسة رسول القمرية وأنا لجمن أن ينتبه صدره حضرت أمه ليلة موته واسية ومريم في نسوة من حقيقة القدسية وأخذها المقال فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلوثنا يا نبي عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله يا رسول. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
غراب أنجما أحدا أصحاب أهل في عين أوساف جنة المأوى مدينة يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يا رحمة للعالمين يا شفيع المذنبين سيري روح المدينة قطعت الخضراء مدينة محبة روح الأمين ساكن فيها نبينا يا سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم من جاي رب السلام بركاته نبي بركاته محمد حسنت جميع صالحه صلوا عليه وآله আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা এবং ইতাআতে আমাদের কলব, আমাদের হৃদয়ে উজ্জীবিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ঐতিহাসিক 2 দিনব্যাপী ওয়াজ ও ইসার সওয়াব মাহফিলের প্রথম দিবসের উদ্বোধনী বক্তব্য, মূল্যবান নসিহত, তাকরীর, বায়াত এবং তাওবা এবং সবশেষে দোয়া করবেন আমাদের সকলের জন্য, এই দেশবাসীর জন্য তথা উম্মত মুহাম্মাদের জন্য। ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আমাদের মহান প্রিয় মুর্শিদ কেবলা বাংলাদেশ তাইয়িব হিজবুল্লাহের কেন্দ্রীয় সংগ্রামী আমির এবং ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কারি মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় আল্লামা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব দাওয়াত বরকাতুহু আলিয়া সুযোগ্য উদ্বোধনী বক্তব্য, নসিহত, দিক নির্দেশনা এবং দোয়া তওবা উপস্থাপনের জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد صلى الله على صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علي
سنية الوداع صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে অনুষ্ঠিত আমির শরীয়ত ওয়াত তরিকত কুতুবুল আলম শাহ সুফি আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি আমাদের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহর প্রতিষ্ঠিত দুদিন ব্যাপী পবিত্র ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল 2026 অত্র মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, খোলাফায়ে আযম, সালিকিন, দেশের বিভিন্ন জায়গা থেকে আগত মুআজ্জাজ হাজরিন, লাখ 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 কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এরকম একটি বরকতপূর্ণ মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল, নিজেকে ইসলাহ, নিজেকে সংশোধন করার মাহফিল, এই মাহফিলে আমাদের যার যার ব্যস্ততা উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সুস্থ অবস্থায় আমরা আসতে পেরেছি এবং সবার আগে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের বিশেষ তৌফিক দিলেন, শক্তি দিলেন, সেজন্য আল্লাহর প্রতি প্রথমে আমরা শুকর আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা অবগত আছি যে মাহফিলের বিষয়ে জোহরের পর এই মাহফিল উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। দুদিন ব্যাপী মাহফিল, আজ সারা রাত্র মাহফিল চলবে, আগামীকাল সারা দিন সারা রাত্র, ফজরের পরে আখেরি মোনাজাত। আমরা জানি না নিয়ম তান্ত্রিকভাবে ইনশাল্লাহ এই মাহফিল চলবে। আল্লাহ তাআলা যেন এর উপরে রহমত দান করেন, আমিন। আল্লাহ তাআলা এর উপরে যেন কবুল করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা বলার সময় হবে না, যেহেতু আসরের টাইম অল্প সময় বাকি আছে। আবার আমাদের দরবারের পক্ষ থেকে দুপুরে তাবারুকের ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা আছে, সেটাও গ্রহণ করতে হবে, আসরে নামাজ আদায় করতে হবে। সব কিছু মিলে সময়টা সংকীর্ণ হয়ে গেছে। সুতরাং আমি এখন আর কথাবার্তা বাড়াতে চাই না। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই দুদিন মাহফিল ইনশাআল্লাহ চলবে। তবে আমার সংক্ষিপ্ত কথা এটা যে আমরা যেন সময়টাকে নষ্ট না করি, সময়টাকে যেন আমরা কাজে লাগাই। আমরা আমাদের নিজেদের পিপাসা নিয়ে এসেছি এখানে, নিজেদের ক্ষুধা নিয়ে এখানে এসেছি, নিজেদের লাভের জন্য এখানে আসছি। কার লাভ? নিজেদের লাভের জন্য আসছে কিনা? নিজেদের লাভের জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য, পিপাসা
তৃষ্ণা মেটাবার জন্য আমরা আসছি। সুতরাং সময়টা যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে সকলে লক্ষ্য রাখবেন, এবং এই সময়টা যদি এখানে ব্যয় করেন এতে ইনশাআল্লাহ লস হবে না, বরং এতে আমাদের বিশাল লাভ হবে। এবং কি পরিমাণ লাভ হবে সেটা হয়তো আমরা এখন বুঝবো না, কিন্তু মাটির নিচে গেলে বুঝতে পারবো যে এই সময়টা যে কি পরিমাণ লাভ হইল। এই বিশ্বাস আমাদের থাকতে হবে কিনা? এটাই তো ঈমান। আমরা নামাজ পড়ি কিন্তু নেকি আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা যে নামাজের নেকি আমাদের আমল নামায় আসতেছে। রোজা রাখি, নেকি দেখি না। হজ করি, নেকি দেখি না। বিভিন্ন নেক আমল করি, নেকি দেখি না। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না। এগুলোর প্রতি আমাদের আকীদা, বিশ্বাস রয়েছে। অতএব আমরা যে এখানে সময়টা ব্যয় করব, প্রতি মুহূর্তের বিনিময়ে আমল নামার মধ্যে নেকি আসবে, এবং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সুতরাং নিজ দায়িত্বে এই মাহফিল শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং নিয়ম মতো আপনারা চলবেন, আমি আশাবাদী। দরবারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হবে, যখন আমাদের যা করণীয় সেগুলোকে আপনারা একটু গুরুত্ব দিয়ে মানতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত মাহফিলটাকে ইন্তজাম করতে পারবো। আল্লাহ তাআলা যেন খাস রহমত দেন এবং তার রহমত দ্বারা যেন সুন্দর সুষ্ঠুভাবে এই মাহফিলকে আঞ্জাম বিল খায়ের করেন, আমরা দোয়া করি। এখানে সকলে পকেট একটু সাবধানে রাখতে হবে, যেহেতু প্রতি বছরই কিছু দুর্ঘটনা ঘটে, মোবাইল টোবাইল এগুলো চুরি টুরি হয়। একটু আমাদের এখানে ব্যবস্থা আছে, তারপরেও নিজেরা সতর্ক থাকা দরকার আছে। বিশেষ করে খাওয়ার জায়গা বা যেখানে একটু ভিড় হয় সেখানে আপনার এই ধরনের দুর্ঘটনা ঘটে। এই জন্য সকলে একটু সতর্ক থাকবেন। আর যারা এ ধরনের অন্যায়ের সাথে জড়িত, অনুরোধ করব দরবারে এসেছেন, তওবা করেন এবং এখান থেকে যেন হেদায়েত হতে পারেন। আমরাও দোয়া করব এই ধরনের কষ্ট মানুষকে দিবেন না, হয়রানি করবেন না। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এগুলো অনেক নিয়ম কানুন আমাদের বলা আছে, জানা আছে, ধারাবাহিকভাবে এগুলো বলা হবে। ওয়াজ নসিহত করবেন ওলামারা। এখানে সুরের গুরুত্ব নেই। এই দরবার যে সুরের ওয়াজ, যে প্রচলিত যে ওয়াজ, সুর সার, এগুলোর গুরুত্ব কম। এখানে কোরআন সুন্নাহর গুরুত্ব। বলেন আলহামদুলিল্লাহ। এই দরবারের মূল ভিত্তি হইল কোরআন এবং সুন্নাহ। আপনাদের দাদা পীর আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানফি রহমাতুল্লাহ, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে গেছেন এবং দরবারও পরিচালনা করছেন। আমাদের পীর মুর্শিদ কিবলা আব্বা হুজুর রহমাতুল্লাহ, তিনিও পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর উপরে জীবন যাপন করেছেন এবং আমাদেরকে নির্দেশ করেছেন। তিনারা যে অবস্থায় কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে এই দরবার আমাদের কাছে আমানত রেখে গেছেন, আল্লাহর শুকরিয়া এখন পর্যন্ত সে আমানত অনুযায়ী আল্লাহ রহমতের দরবারে কার্যক্রম চলছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই দরবারকে সুন্নাহ তরিকার উপরে কায়েম রাখেন। কোটি কোটি মানুষ যেন এই দরবারের মাধ্যমে মুক্তি পায়, বলেন আমিন। এখানে সেজন্য ওলামায়ে কেরামদেরকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া আছে কি বিষয়ে আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন। সুতরাং সময়টাকে কাজে লাগাবেন। সবার জন্যই খোরাক থাকবে ওয়াজের মধ্যে। ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তারপর কি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই তিনটা এখানে থাকবে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় ডাকো বিল হিকমা, হিকমার সাথে।
ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম বিতর্কের মাধ্যমে দাওয়াত করো, আল্লাহর দিকে ডাকো। বিল হিকমা, দলিল প্রমাণের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহ মাধ্যমে এখানে ওয়াজ হবে, এবং সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে। তিনটা স্তর বলা হয়েছে, কারণ মানুষ সব একরকম না। সব মানুষ কি একরকম? একরকম। অনেক আলেম ওলামা আছেন, শিক্ষিত আছেন, মুসলমান, কিন্তু ওনার একটা দৃষ্টিভঙ্গি আছে, উনি হয়তো একটা বুঝ উনি নিয়ে আছেন। এখান থেকে যদি ওনাকে সঠিক রাস্তার উপরে আনতে হয়, তাহলে কিন্তু কোরআন এবং সুন্নাহর দলিল পেশ করতে হবে, নতুবা উনি কিন্তু সংশোধন হবেন না। সংশোধন হবেন? সাধারণ মানুষকে এত কিছু লাগে না। সাধারণ মানুষকে একটু জান্নাতের লোভ এবং জাহান্নামের একটু ভয় দেখাই দিলে অল্পতেই হেদায়েত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। একটু জান্নাতের লোভ, জাহান্নামের একটু ভয় দেখাইলেই কানতে কানতে দেখা যাবে যে সে মুহূর্তের মধ্যে হেদায়েত হয়েছে। কিন্তু একজন আলেম যদি গোমরাহ হয়, ভুলের উপরে থাকে, একজন ডাক্তার, একজন বড় মাপের লোক, উনি যদি একটু ভুলের উপরে থাকে, ওনাকে কিন্তু এই জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় দেখাইয়া ওনাকে কিন্তু সোজা করা এত সহজ নয়। ওনাকে ওই পরিমাণ দলিলাদিল্লা পেশ করতে হবে, তাহলে উনি বুঝবে যে না, আসলে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমাকে এখন সংশোধন হওয়া জরুরি। এরপরেটা কি? এরপরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অনেক নাস্তিক, কাফের, যারা ইসলামকে সহ্য করতে পারে না, তাদেরকে কোরআন হাদিস থেকে দলিল দিলেও হবে না, কারণ এরা তো কোরআন হাদিস বিশ্বাসই করে না। দলিল দিলে কাজিব, দলিল দিলে কাজিব। বা এই যে জান্নাতের ভয়, জান্নাতের লোভ, জাহান্নামের ভয় দেখাইলে কি এই সমস্ত লোক কি সংশোধন হবে? হবে না। তাদের জন্য আবার তারা যে সমস্ত লজিক দেয়, যুক্তি টুক্তি দেয়, তাদের থেকে আরো উন্নত মানের লজিক, যুক্তি টুক্তি দিলে তখন উনি চিন্তা করবে যে না, আমি আসলে এতদিন যেই যুক্তি নিয়ে বসেছিলাম, এতে বোঝা গেছে যে আমি ভুলের মধ্যে আছি। আজকে আমরা যা শুনলাম, বুঝলাম যে আমি ভুলের মধ্যে আছি, সুতরাং আমাদের সংশোধন হওয়া দরকার। তাইলে কি সবার জন্য কি একরকম ওয়াজ হইলে চলবে? আল্লাহ পাক নির্দেশ করেছেন, ইনশাআল্লাহ সেইভাবেই ওলামারা আপনাদের খেদমতে দুদিন ব্যাপী ওয়াজ নসিহত করবেন। অনুরোধ থাকবে সময়টা যেন কোনোভাবে নষ্ট না হয়। কতভাবে সময় নষ্ট করেন, কতভাবে মানুষ সময় নষ্ট করছে, কত খারাপ কাজে, পাপের কাজে মানুষ সময় নষ্ট করতেছে। আর এমন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, সময়টা অপচয় হবে না, সবটা সময় ইনশাআল্লাহ কাজে লাগবে। বলেন আমিন। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, দিন শিখার জন্য, দিন পালন করার জন্য, নেকি সংগ্রহ করার জন্য আমরা এখানে আসছি। ইনশাআল্লাহ আমরা এইভাবে দুটা দিন এখানে আমরা কাটাবো। 2 দিনে নিয়ত করলাম, 2 দিনে কি হইব? কি একেবারে বেশি সমস্যা হয়ে যাবে? 2 দিন, 2 দিন কি বেশি? 2 দিন তো বেশি না। নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ যে একদম আখিরি মুনাজাত করে যাব। বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আসুন সকলে একটু তওবা করব, তারপরে ইনশাআল্লাহ একটু মুক্তাসার দোয়া হবে। শুধু সময়টা একদম কমে গেছে। যার যার গুনাহগুলো থেকে এখন আমরা খালেস অন্তরে তওবা করব। আর যারা বায়াত হবেন, মুরিদ হবেন, তওবা মুরিদ দুইটা একসাথেই। সকলে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা, এই জীবনে যত গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ,
আমি বয়াত হইতেছি অপরহার খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহি আলাইহিকে इस तरीक़ाए आदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के आमीन या रब्बल आलमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला साय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी वा आलिहि ওয়াসাল্লাম। এখন একটু মুক্তাসার আব্দুল হক ভাই এখন মারা গেছে দোয়া হবে। আব্দুল হক ভাই আমরা দোয়া হবে। বিশেষ করে আপনারা শুনেছেন যে আমরা অত্যন্ত শোকাহত। আমার স্নেহের ছোট ভাই, আমার তৃতীয় নম্বর ভাই মাওলানা সাইদ আহমদ, সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বাদ জুমা আমরা তার জানাজা পড়েছি এবং তাকে আমরা দাফন করেছি। আমি তার জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ যেন তাকে মাফ করে, তাকে জান্নাতের মেহমান হিসেবে যেন আল্লাহ কবুল করে। বিশেষ করে আম্মা জান একেবারে প্রচন্ডভাবে শোকাহত হয়েছে। সারাদিনই তাকে কান্নাকাটি করে জামা কাপড়গুলো জড়াইয়া কান্দে। আমি দোয়া চাই আম্মার জন্য, যেন আম্মাকে এই শোক ভোলার তৌফিক দেয় এবং আম্মা জানকে নেক হায়াত দারাজ করে সুস্থ রাখে। আমরা দোয়া চাই। আর আমাদের মাদ্রাসার এক ছাত্র, পিতামাতার একমাত্র সন্তান জুনায়েদ, সেও মারা গেছে। তো সপ্তাহ 10 দিন হবে। তার জন্য খাস করে দোয়া চাই। সবাই দোয়া করবে আল্লাহ পাক যেন তাকে শহীদি দরজা দান করেন, তার পিতামাতাকে শোক কাটানোর তৌফিক দান করেন। আব্দুল হক নামে নেত্রকোনার খালিয়াজুরি দরবারের একজন মুরিদ ইন্তেকাল করছে। একটু আগে সংবাদ আসলো। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন। এইভাবে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে আছে, সকলের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন সবাইকে মাফ করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। খুব সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا عزيز يا غفار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে অনুষ্ঠিত দরবারের প্রতিষ্ঠাতা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত 2 দিনব্যাপী ইসালে সাহাবের মাহফিলে আজকে উদ্বোধনী মুহূর্তে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো হাজির করে নবীজির প্রতি কয়েকবার দরুদ আর সালাম প্রেরণ করে জীবনের গুনাহগুলো হাজির করে ভিক্ষুকের মতো
আমরা আমাদের জোড়া হাতগুলো আশা করে তোমার দরবারে বিছাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করো। আমাদের জীবনের গুনাহগুলো তুমি এই মুহূর্তে মাফ করে দাও। জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ পাক ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আসরের দিন তুমি আমরা রে গুনাহগার বইলা ডাকে দিও না। শিশুরা যেরকম বেগুনা, বাচ্চারা যেরকম বেগুনা, আমরা শিশু বাচ্চাদের মতো বেগুনা নিষ্পাপ বানায় দাও। আমল নামায় একটা সরিষা পরিমাণ গুনাহ রাখো না। আমল নামায় গুনাহ রাখো না। একটা গুনাহ নিয়ে যদি কবরে যাই কি উপায় হবে? কবর উপায় হবে না। একটা গুনাহ আমল নামায় রাখো না। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। গুনাহ লইয়া আইছি এই মুহূর্তে জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ তাআলা খাস করে আয় আল্লাহ এই উদ্বোধনী প্রোগ্রামের নেকির হাদিয়া প্রথমে নবীজির রওজা শরীফে পৌঁছায়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা সেই তো আল্লাহ তিনিদের পাক করে হাদিয়া পৌঁছায়া দাও। ফুরফুরা শরীফ, জনপুর, সরসিনা, সতরা সারা বাংলার মানুষকে পাগল করে এই বাগান সাজায় দিয়া আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবল আমাদের পার্শ্বে সেই তো আল্লাহ তিনির পাক দিয়া পৌঁছায় দাও। আমাদের পীর মুর্শিদ আব্বা হুজুরের প্রতি দিয়ে পৌঁছায় দাও। আল্লাহ তিনিদের রোহানি দোয়া আমরা নসিব করে দাও। খাস করে গত জুমার দিন আমার কলিজার টুকরা ছোট্ট ভাইকে আমি হারিয়েছি রে আল্লাহ। নিজ হাতে আমার ছোট ভাইকে কবরে দাফন করছি। নিজ হাতে অন্ধকার কবরে আমি শোয়া দিয়া দাফন করছি। আল্লাহ তুমি এই মুহূর্তে আমার ভাইয়ের কবরটা নূর বানায়া দাও। খবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। দুনিয়ার সুখ শান্তি ভোগ করে নাই, তুমি কি দাও নাই আমাদেরকে? টাকা দিছো, জমি দিছো, বাড়ি গাড়ি, কোনটা দাও নাই? সবই দিছো, তবু সে এগুলো ভোগ করে নাই। আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি তাকে জান্নাতের সুখ শান্তি নসিব করে দাও। এক মুহূর্তের জন্য তাকে জাহান্নাম চোখে দেখাই না, চিরদিনের জন্য কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমরা যে রাত চাইছি অনেকেরই তো আব্বা দুনিয়ায় নাই, অনেকের মা দুনিয়ায় নাই। বাবার কবরে মায়ের কবরে মুহূর্তে দিয়া পৌঁছাও। বাপ্পার জন্য হাতগুলো বিছাইছি, বাপ্পারে তুমি মাফ করে দাও। কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদাদের কবরে, নানা নানির কবরে, চাচা চাচির কবরে, খালা খালুর কবরে, ফুফা ফুফুর কবরে, শ্বশুর শাশুড়ির কবরে, পীর ভাই পীর বোনদের কবরে আযাব দিও না। আয় আল্লাহ সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আয় আল্লাহ সরিষা পরিমাণ ঈমান নিয়ে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আজকের মাহফিলের খাতিরে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ বলেছেন, আমি আমার এই দরবার শুধুমাত্র আমার নিজের জন্য কায়েম করি নাই, আমার পরিবার পরিজনের জন্য কায়েম করি নাই, আমার ভক্ত মুরিদদের জন্য কায়েম করি নাই, বরং আমি আমার এই দরবার সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের মুক্তির জন্য কায়েম করছি। আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিলের খাতিরে কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে দুদিন ব্যাপী মাহফিল শেষ পর্যন্ত আঞ্জাম বিল খায়ের করো আপনার রহমত দ্বারা, কুদরাত দ্বারা। আল্লাহ এই মাহফিলকে শেষ পর্যন্ত আঞ্জাম বিল খায়ের করো। আল্লাহ এই মাহফিলে অনেকে পথে আছে, গাড়িতে আছে, নৌকায়, লঞ্চে, বিভিন্নভাবে আল্লাহ সকলকে সহি সালামতে এই মাহফিলে আসবার তৌফিক দান করো আল্লাহ পাক। রাস্তাঘাটের যাবতীয় বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজতে আল্লাহ অত্যন্ত নিরাপদে এই দরবারে এসে আল্লাহ তাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করো আল্লাহ পাক। আয় আল্লাহ তাআলা খাস করে মাহফিলে যারা টাকা পয়সা জানমাল দিয়া খাইটা সাজিয়েছেন, আল্লাহ প্রত্যেকেরই মেহনত আপনি কবুল করেন। মাদ্রাসার আসাতিজে কেরাম, ছাত্ররা, খলাফায়ে কেরাম, আয় আল্লাহ বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, যুব কাফেলা, ছাত্র কাফেলা, আয় আল্লাহ দায়িত্বশীল কর্মী সকলেই মেহনত করছে মাহফিলের জন্যে। গ্রামবাসী, এলাকাবাসী সকলে মেহনত করছে। আল্লাহ প্রত্যেকেরই খেদমত মেহনতকে আপনি কবুল করেন। অনেকে চাল ডাল টাকা পয়সা তরি তরকারি, গরু খাসি মহিষ, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেকেরই খেদমতকে আপনি কবুল করে মঞ্জুর করেন আল্লাহ পাক। প্রত্যেকেরই খেদমতকে আপনি কবুল। এ সব হলো আপনাকে খুশি করার টার্গেট করে আমাদের সমস্ত কাজগুলো, আর কাউকে নয়, আপনাকে টার্গেট করে আমাদের এই কষ্ট, মেহনত, পরিশ্রম। আল্লাহ আমরা আপনার হয়ে গেছি, আপনি আমরার হয়ে যান। আল্লাহ আমরা আপনার হয়ে গেলাম, আপনি আমরার হইয়া যান। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ পাক খাস করে আল্লাহ শেষ পর্যন্ত মাহফিলকে আঞ্জাম বিল খায়ের করে। আম্মার জন্য একটু দোয়া আছে, আম্মাকে সবর করার তৌফিক দেয়, আম্মা জানকে সবর করার তৌফিক দান করে। আল্লাহ খাস করে আপনার রহমত সুপুর্দ হলাম, সবাইকে সুপুর্দ করলাম, কবুল করে মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।